যারা প্রবাসে থাকে তারা এক পর্যায়ে জেলখানা বলতে পারেন। কারণ প্রবাস নামে জেলখানায় অনেকে গান শুনেছেন। আসলে বাংলাদেশের জেলে যারা থাকে আত্মীয় স্বজন কাছের লোকগুলা দেখতে যাইতে পারে, কথা বলতে পারে, অনেক কিছু শেয়ার করতে পারে। প্রবাস নামের যে জেলখানায় এখানে নিজের জ্বালা নিজেই জ্বলে। কারণ এখানের দুঃখ কারো কাছে শেয়ার করে না। কারণ এর জন্য শেয়ার করে না, কারণ এক নিজে জ্বলতেছে, আবার বাড়িতে যদি বলে আত্মীয় স্বজন এরাও কষ্ট পাবে, এর জন্য ওরা বাড়িতে বলে না। আপনি যে কোনো কোম্পানিতে যান, কোম্পানির সমস্যা, বেতনের সমস্যা, ওই সমস্যা মানে সমস্যার শেষ নেই, একটার পর একটা সমস্যা থাকবেই। আর এই কোম্পানিতে যদি একটা বাঙালি ফোরম্যান কিংবা সুপারভাইজার থাকে তাহলে তো ওইসি কারবার। এদের জ্বালা আপনি অতিষ্ঠ হয়ে যাবেন। বাঙালি যদি সুপারভাইজার ফোরম্যান থাকে তাহলে এরা আরেক বাঙালিদের সাথে এমন খারাপ বিহেভ করবে যেমন মনে হয় যে কোম্পানিটা পুরাটাই ওর। আসলে এরা মানুষ নামের তাক বললাম না, আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। কারণ এরা বাঙালি হয়ে আরেক বাঙালিদেরকে বোধ জ্বালায়, এত খারাপ, আল্লাহু আকবার, বলার বাহিরে। তবে প্রবাসী সবাই সুখে থাকে না। 100-র ভিতরে কিংবা 1000-এর ভিতরে 2-4 জন কিংবা 100-র ভিতরে 1-1 জন ভালো থাকে, 2-3 জন ভালো থাকে। এটা আর সবগুলাই অনেক কষ্টের। প্রবাস মানেই কষ্টের। এখানে সুখ বলতে কিছুই নেই। এক আত্মীয় স্বজন সবাই ছেড়ে বিদেশ থাকে, আর এক মানসিক যে টেনশান, টাকা পয়সার যে টেনশান, এগুলো তো মাথার থাকেই। তবে বর্তমানে মিডল কান্ট্রিতে কেউ যায় না। যদি লাইফ কিছু করতে চান মিডল কান্ট্রিতে, সৌদি কোন, মালয়েশিয়া কোন, কাতার কোন, দুবাই কোন, মিডল কান্ট্রিতে না গিয়ে ইউরোপ একটু কষ্ট করে হলেও ইউরোপ চলে যান। এরপর আমি বলবো যারা 5 লাখ 6 লাখ টাকা খরচা করে বাইরে যেতে চাচ্ছেন, আপনি যে পরিশ্রমটা করবেন, এখন হয়তো বাড়িতে আছেন, আপনি বুঝতেছেন না, অত কিছু কাজ করতে ভালো লাগছে না, আপনি প্রবাসে যান, আপনি বসে থাকবেন, একটা টাকা আপনাকে কেউ দেবে না। আপনার আত্মীয় স্বজন আছে, ওইটা আছে, সেটা আছে, ওর কোটিপতি আছে, কিন্তু আপনার কিছুই নেই। আপনি যাবেন এদের কাছে 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, আপনার সাথে এরকম ভাব দেখাবে যে ওর ভাব দেখলে আপনি মনে করবেন যে ওই 5 দিন ধরে না খেয়ে আছে, আপনি আর অর্ডার দিয়ে আসতে মন চাবে। আত্মীয় স্বজন এদের কথা বাদ দেন, এদের আশেপাশ এদের কথা চিন্তাই করবেন না, মাথাতেই রাখবেন না যে আপনার আত্মীয় স্বজন ভাই আছে, চাচা আছে, ওইটা আছে, সেটা আছে। আপনি মিডল কান্ট্রিতে না গিয়ে ইউরোপ যান, আপনার লাইফটা সাময়িক কষ্ট হলেও আপনার কষ্ট থাকবে না। কারণ 5-6 মাস যে কোনো জায়গাতে যান আপনার কষ্ট হবে, এরপরে আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ একটা জায়গাতে, নতুন একটা জায়গাতে গেলে আপনার ম্যানেজমেন্টের কিছু ব্যাপার স্যাপার আছে। যখন আপনার লোকগুলা চিনবেন, কিছু কথা বুঝতে পারবেন, মানুষের সাথে আপনার ভালো একটা রিলেশন হবে, তখন আপনার আস্তে আস্তে আপনার মন মানসিকতা ভালো হবে। আপনি যখন স্যালারি পাবেন তখন আপনার মন আরও ভালো হবে, কাজে অনুপ্রেরণা যোগাবে। আমি বলবো যে কষ্ট করে হলেও ইউরোপ যান। আর যদি না পারেন, আপনার এই টাকা দিয়ে দেশে একটা কিছু করার চেষ্টা করেন। 5-6 লাখ টাকা খরচা করে শুধু ইনভেস্ট করে যদি আপনি একটা ব্যবসা করেন ছোটোখাটো, আমি মনে করি 30-40 হাজার টাকা আপনি কামাইতে পারবেন। ওই টাকাটা আপনার পুরাই থেকে যাবে, বরং মাসে মাসে 30-40 হাজার টাকা কিংবা 50 হাজার টাকা আপনি এটা থেকে ফায়দা উঠাতে পারবেন ব্যবসা করে। আর যদি অলসতা করে শুয়ে থাকেন, বসে থাকেন, আপনি ব্যবসা দিলেও কোনো কিছু হবে না, বরংস আপনি ধ্বংসই হবেন। কারণ আপনি যে কোনো জায়গাতে যান আপনার কাজ করতেই হবে বাধ্যতামূলক, অলসতার কোনো হানে বাদ নাই।